আমার বড় মেয়ের জন্মদিন ছিল আজকে। আমি চকলেট কেক বানিয়ে নেব, তাই আমি বেসটা তৈরি করে নিয়েছি। কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি অল্প অল্প করে একটু একটু করে শ্যুট করে রেখেছি। কারণ কেক বানাতে অনেক ঝামেলা, এত শ্যুট করা যায় না, আর ভিডিওটাও বড় হয়ে যাবে। এই যে আমি ক্রাম কোট করে রেখেছি, ক্রাম কোট করে এখন ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে আবার ডেকোরেশন করব। কোনো একটা ভিডিওর মধ্যে আমি পুরা ডিটেলস দিয়ে দেব। আমি এই যে অল্প অল্প করে শ্যুট করে রেখেছি। আমি এখন চকলেটটা গানাশ তৈরি করে নেব, চকলেট গানাশ দিয়ে দেবো। কারণ চকলেট কেক মানেই চকলেট গানাশ। আবার কর্ন সিরাপ দিয়ে দেবো, কর্ন সিরাপ দিয়ে দিলে চকলেট গানাশটা অনেক গ্লেজি হয়। আমি হুইপ ক্রিম দিয়ে নিয়েছি, আর চকলেটটা গ্রেট করে নিয়ে আমি ডাবল বয়েল করে নিচ্ছি। গরম পানির উপরে একটা কাঁচের বাটির মধ্যে মেল্ট করে নিচ্ছি। এই যে মেল্ট করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর গ্লেজ হয়েছে। কর্ন সিরাপ দিয়ে দিয়েছি, কর্ন সিরাপ দিলে চকলেট গানাশটা অনেক গ্লেজি হয়, এত ভালো লাগে দেখতে, কালারটা আরও বেশি ফুটে ওঠে। আমি এখন চকলেট গানাশটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে আমি ঢেলে নেব একটা ছাঁকনি দিয়ে। একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলে ওর ভিতরে যে লামস থাকে ওগুলো আর থাকবে না, আরও স্মুথ সুন্দর আসবে ফিনিশিং। আমি এইভাবেই করি চকলেট আমি খুব দ্রুত 30 মিনিটের মধ্যে চকলেট কেকটা রেডি করছি, তাই আমি দ্রুত ঠান্ডা করে নিয়েছি। এই যে আমার কেকটাও ফাইনাল লুক চলে আসছে। আমি এত কিছু শ্যুট করতে পারলাম না, কারণ আমার হাতে সময় নাই। আমি যে এখন চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি, চকলেট গানাশটা দিয়ে আমি পাইপিং ব্যাগ দিয়ে চেষ্টা করবেন দিতে। চকলেট গানাশ পাইপিং ব্যাগ দিয়ে দিলেও সব জায়গায় সমানভাবে হয় আর অনেক সুন্দর হয়। এই যে আমি একটু ঢেউ ঢেউ করে ডিজাইন দিয়ে দিয়েছি। একদম সিম্পল কেকটা বানাইতেছি, আর উপরে একটু ফ্লাওয়ার্স দিয়ে দেবো। এই যে এইভাবে আমি চকলেট কেক বেশিরভাগই এইভাবে বানিয়ে থাকি। আর আমার বাচ্চারা অনেক বেশি চকলেট প্রেমী, এই কারণে আমি চকলেট কেক এইভাবেই বানিয়ে থাকি। ভিতরেও ভরপুর চকলেট দিয়ে নিয়েছি গ্রেট করে। এই যে একদম সিম্পল রেখেছি, কারণ কেকটা স্কুলে নিয়ে যাব, কারণ নিয়ে যেতে গেলেও কেকটা ভেঙে যাবে, এই কারণে আমি একদম সিম্পল রেখেছি, কোনো ডিজাইনই দিইনি। কারণ কেক একদম কম টাইমের মধ্যে রেডি করেছি। 30 মিনিট টাইম লাগছে আমার এই কেকটা ডেকোরেশন করতে, কারণ বেশিক্ষণ ফ্রিজেও রাখতে পারিনি। তারপরও মাশাল্লাহ কেকটা আমার ভাগেও নি, ক্যারি করতেও কোনো অসুবিধা হয়নি। এই রকম কেক যদি আপনারা নিতে চান, অবশ্যই আমার পেজে ইনবক্স করুন। আমার নতুন পেজের নাম হেসেল। এই হেসেলের মধ্যে কেক থেকে শুরু করে নিয়ে যাবতীয় সব ধরনের খাবার পেয়ে যাবেন। এই যে সব বান্ধবীরা মিলে কেকটা কাটছে, অনেক মজা করছে, এত বেশি ভালো লাগছে। ছোট বাচ্চাদের আমি আমার হাতের কেকটা তৈরি করে খাওয়াতে পারছি। আপনারা যদি এই কেকটা নিতে চান, তাহলে আমার হেসেলে ইনবক্স করুন। কারণ আমার আগের পেজটা চলে গিয়েছে, আগে পেজ ছিল নুসরাত কিচেন, আর আগের আইডিটা হ্যাকার নিয়ে গিয়েছে, এইটার কারণে আমার আগের পেজ চলে গিয়েছে। আমি নতুন করে আবার পেজ খুলে নিয়েছি, আমার নতুন পেজের নাম হেসেল। আপনারা সবাই লাইক করে দিন, কমেন্টস করে দিয়েন যাতে, আর সবার শেয়ার করে দিয়েন। আমার নতুন পেজটা একটু শেয়ার করে দিয়েন, অবশ্যই ফলো দিয়ে দেবেন। নতুন আপনারা একটু আমাকে যদি সাহায্য না করেন, তাহলে আজকে আমি আমার ইচ্ছা শক্তি থাকতেও আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো না। মানুষকেই সাহায্য করে। আপনারা আমাকে একটু ফলো দিয়ে দিন, আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন, কমেন্টস করেন। আল্লাহ হাফেজ।